ভারতীয় জনতা পার্টির শ্রীমতী চন্দনা বাউরি মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের স্পিকার মহাশয়কে। এই মহতি সদনে আপনি আজ স্পিকার রূপে আপনার যে চেয়ার, সেই চেয়ারে বসেছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবং এই মহতি সদনে প্রত্যেকটি সদস্যদেরকে আমার নতমস্তকে প্রণাম। যারা নতুন পুরনো যারাই রয়েছেন প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি। আমি শুনছিলাম আমাদের যিনি ডেপুটি স্পিকার ছিলেন উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর নাকি অনেকে বাইরে আছে, তৃণমূলের লোকেরা নাকি বাইরে আছে। 2021 সালের পর আপনারা দেখেছিলেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির কতজন কার্যকর্তা ঘর ছাড়া ছিল, তাদের ঘর ভাঙচুর করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার মহাশয়, আপনি একটু বলবেন ওনাদেরকে যে ওনারা যেন মিথ্যা কথা এই মহতি সদনে না বলেন। এখনো পর্যন্ত আমাদের কার্যকর্তারা এই ভারতীয় জনতা পার্টি জেতার পর কিন্তু বাড়ি ফিরছেন, আস্তে আস্তে বাড়ি ফিরছেন। এই এত অত্যাচার এরা করেছেন, আমরা দেখেছি আরজি করের ঘটনা, আমরা দেখেছি বকটুইয়ের ঘটনা, আমরা দেখেছি এই তৃণমূলের শাসনে আমাদের আদিবাসী মহিলাদেরকে দণ্ডি কাটানো হয়েছে বিজেপি করার জন্য, নাক সটরা দেয়া করা হয়েছে এই তৃণমূল সরকার। আমরা দেখেছি মহিলা, আমাদের আদিবাসী একটি বোনের পেটে যে বাচ্চা ছিল সেটা লাত মেরে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কথাগুলো একটু এই মহতি সদনে যদি আপনারা বলতেন আমাদের ভালো লাগতো, যে আপনারা এখন মহান হয়ে গেছেন। এই সদনে এসে ভারতীয় জনতা পার্টির সরকারে এসে আপনারা সাধু সাজতে চাইছেন। এই সাধু সাজার নাটকটা বন্ধ করে আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা সবাই মিলে এই মহতি সদনে, আমাদেরকে যেভাবে বারবার বলতে দেওয়া হতো না, প্রশ্ন করলে আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হতো না, যেসব কাজ আমরা চেয়েছিলাম এলাকাতে সেই সব কাজ আজও এখনো পর্যন্ত হয়নি। বারবার আমাদেরকে বলা হয়েছে যে এই কাজটা আমরা পাস করে রেখেছি, এখানের ব্রিজটা আমি করে রেখেছি। আমি একটা ব্রিজের কথা বলেছিলাম আমার সালতরা বিধানসভায়, যে একটা দামোদর নদীর ব্রিজ, শুধু না বেলডাঙ্গার যে ব্রিজ আছে সেটার কথা বলেছিলাম, কোনোটাই হয়নি। আপনারা বলেছেন হবে হবে, কোনো কিছুই হয়নি। তাই এই মহতি সদনে বলতে চাই যে নারীদের উপর অত্যাচার যাতে করে না হয় সেদিকে আপনারাও নজর রাখবেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তো সর্বরকম ভাবে সুযোগ সুবিধা দেব যাতে করে আরজি করার না হয়, সেটা আপনারা দেখবেন। কারণ আপনারা আরজি করার ঘটনায় যেভাবে শাসক দলের নেতারাই জড়িত ছিলেন সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়ে যায় সেটাও আপনারা নজর রাখবেন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, পুরো এই সদনের প্রত্যেকটি সদস্যর সাথে আছেন এবং আগামী দিনে একটা সুন্দর সরকার চলবে এই নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকে নির্বাচিত হয়ে এসেছি মানুষের আশীর্বাদে এবং মানুষের হয়ে কাজ করার জন্য। বিশেষ কিছু বলবো না। আমাদের স্পিকার মহাশয়কে আবারও অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।